শিখ গুরু ও শিখ জাতি। লেখক শ্রী শরৎ কুমার রায়। প্রথম অধ্যায়, শিখ জাতির আদিম বিবরণ। পাঞ্জাবে জাট নামধারী এক বলিষ্ঠ দীর্ঘকায় জাতি বাস করে। পঞ্চদশ শতাব্দীতে বাবা নানক এই জাট কৃষকদিগকেই তাহার নবধর্মে দীক্ষিত করিয়া শিখ বা শিষ্য করেন। অনেক প্রসিদ্ধ পণ্ডিতের মতে এই জাটেরা শক অর্থাৎ সাইথিয়ান জাতির একটি শাখা। মধ্য এশিয়ার মালভূমি ইহাদের আদিম বসতিস্থান। খ্রিস্টীয় প্রথম শতাব্দীর পূর্বে ও পরে ইহারা দলে দলে পঞ্চনদ দেশে প্রবেশ করিয়া তথায় উপনিবেশ স্থাপন করিয়াছিল। তখন ইহারা মহায়ান সম্প্রদায়ের বৌদ্ধ মতাবলম্বী ছিল। ভারতীয় আর্যেরা এই নবাগত আক্রমণকারীদিগকে সমূলে উৎপাটিত করিবার জন্য প্রাণপণ চেষ্টা করিয়াছিলেন। এই রূপ প্রকাশ ষষ্ঠ শতাব্দীতে তাহারা রণ নামক শক জাতীয় দিগকে অর্থাৎ সাইথিয়ান দিগকে তাড়াইয়া দিয়া কিছু কালের জন্য রাজ্য নিকটন্তক করিয়াছিলেন। যে শক দল ভারতবর্ষ আক্রমণ করিয়াছিল তাহাদের এক ভাগ মাসাজিটিস নামে খ্যাত ছিল। এই জিটিসগণ হইতেই জাট জাতির উৎপত্তি হইয়াছে বলিয়া অনেকের বিশ্বাস। মহাবীর আলেকজান্ডার যখন এশিয়া মহাদেশ জয় করিতে আসিয়াছিলেন তখন আরিয়ান নামক একজন ঐতিহাসিক তাহার সঙ্গী ছিলেন। উক্ত ঐতিহাসিক মহোদয় টাইগ্রিস নদীর তীরবর্তী আরবেলা ক্ষেত্রের সুপ্রসিদ্ধ যুদ্ধ বর্ণনা উপলক্ষে লিখিয়াছেন যে পার্শ্বরাজ ডারিয়াস সৈন্যদলের মধ্যে ভারতীয় শক জাতীয় অর্থাৎ সাইথিয়ান জিটিস সৈন্যেরা সবিশেষ পরাক্রমশালী ছিল। রাজস্থানের পুরাবৃত্ত প্রণেতা সুপ্রসিদ্ধ ঐতিহাসিক কর্নেল টডের লেখা হইতে জানা যায় যে মধ্য এশিয়া হইতে আগত অর্থাৎ শক জাতীয় জিটিসদের নাম পরিবর্তিত হইয়া ক্রমে জিটি, জুটি, জুট, জিট ও জাট হইয়া গিয়াছে। কর্নেল সাহেব যখন রাজস্থানের ইতিবৃত্ত আলোচনা করিতেছিলেন তখন প্রায় ৮০ বছর পূর্বে রাজপুতানা ও পাঞ্জাব প্রদেশে জিট ও জাট এই দুই নাম প্রচলিত ছিল। তিনি একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন। উহা হইতে জানা গিয়াছে যে জিটেরা পঞ্চম শতাব্দীতে পঞ্জাব প্রদেশে ক্ষমতাশালী হইয়া উঠিয়াছিল। এই সকল ভারতীয় শকদের মধ্য এশিয়ার জাতিগণ ক্ষুদ্র বৃহৎ দল বান্ধিয়া একাদশ শতাব্দী পর্যন্ত এ দেশে আসিয়া দলপুষ্টি করিয়াছে। একাদশ শতাব্দীতে মুসলমান শক্তি প্রবল হইয়া উঠিল। মুসলমানদিগের আক্রমণে অক্সাস নদীর তীরবর্তী শকদের রাজ্য বিধ্বস্ত হইয়া গেল। তখন তাহাদের
একদল ভারতবর্ষে জাতিদের নিকট আসিয়া আশ্রয় লইয়াছিল। ভারতবর্ষীয় ব্রিটিশগণ এতদিনে শক্তিশালী হইয়া উঠিয়াছিল। গজনী মামুদের প্রথম ভারত আক্রমণের বিবরণ মধ্যে ইহাদের উল্লেখ রহিয়াছে। ভারতবর্ষের এক প্রান্তবাসী এই জাট সম্প্রদায়ের সহিত 200 বৎসর যুদ্ধের পর মুসলমানেরা ভারতে রাজ্য বিস্তার করিয়াছিল। একদিন যে জাট সম্প্রদায় নিতান্ত নগণ্য ছিল, এখন মুসলমানদিগের ভারত আক্রমণের সঙ্গে সঙ্গে তাহাদিগের নাম প্রচারিত হইতে লাগিল। এতদিন তাহারা খণ্ড ক্ষুদ্র ছিল, এখন জমাট বান্ধিয়া একটা দল হইয়া পড়িয়াছে। মামুদের সৈন্যদলকে ইহারা ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছিল। 1027 খ্রিস্টাব্দে মামুদ ইহাদের সহিত স্বয়ং যুদ্ধ করেন। 14 শতাব্দীতে সুবিখ্যাত তৈমুর লঙ্গের সহিত ইহাদের একটা ভীষণ যুদ্ধ হইয়াছিল। তৈমুর ইহাদিগের উচ্ছেদ সাধনের চেষ্টা করিয়াছিলেন। সম্রাট বাবর তাহাদের আত্মজীবনীতে লিখিয়াছেন, আমি যতবার ভারতবর্ষ আক্রমণ করিয়াছি, দলে দলে জাটেরা আমাকে আক্রমণ করিয়াছে। তিনি যাহাদিগকে জিট আখ্যা দিয়াছেন, তাহারাই পাঞ্জাবে জাট নামে খ্যাত ছিল। বহু যুদ্ধ বিগ্রহ ও রাজকতা সহ্য করিয়া, অনেক লাঞ্ছনা তাড়না স্বীকার করিয়া এই জাট সম্প্রদায় পাঞ্জাবকে আপনার দেশ করিয়া লইয়াছিল। কতবার এই সম্প্রদায়কে বাসভূমি ত্যাগ করিয়া দূরবর্তী অরণ্য পর্বতে আশ্রয় লইতে হইয়াছে। আবার প্রবল শত্রুরা চলিয়া গেলে পর তাহাদিগকে নিজ বাসস্থানে ফিরিয়া আসিতে হইয়াছে। তাহার সংখ্যা করা সাধ্যাতীত। যে ভারতীয় আর্যেরা ইহাদিগকে ঘৃণা করিত, ইহাদিগকে সমূলে বিনাশ করিবার চেষ্টা করিয়াছিল। ইহারা তাহাদিগের ধর্ম, ভাষা, তাহাদিগের জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার আলোক পাইয়াই প্রাচীন বর্বরতা ধুইয়া মুছিয়া সুসভ্য হইয়া উঠিয়াছিল। অথচ ইহারা আপনাদিগের পূর্ব পিতামহগণের আচার হইতে সম্পূর্ণ ভ্রষ্ট হয় নাই। তাহাদের তেজ ও বীর্য ইহারা প্রচুর পরিমাণে লাভ করিয়াছে। দ্বিতীয় অধ্যায়, বাবা নানকের জীবন কথা। ইংরাজি 1469 খ্রিস্টাব্দ অব্দে, বাংলা 892 সনে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে লাহোরের অদূরবর্তী টালবন্ডি নামক একটি ক্ষুদ্র গ্রামে মহাত্মা নানক জন্মগ্রহণ করেন। তাহার পিতা কালু বেদীবংশীয় ক্ষত্রিয়, মাতার নাম তৃপ্তা। পিতা কালু জাতিতে জাট, কৃষি ও সামান্য ব্যবসায় দ্বারা জীবিকা উপার্জন করিতেন। স্বাভাবিক বৈরাগ্য লইয়াই নানক জন্মগ্রহণ করিয়াছিলেন। সাধারণত যে বয়সে শিশুরা খেলাধুলায় মাতিয়া থাকে, সেই সুকুমারু বয়সেই নানক চিন্তাশীল, মিতভাষী ও উপাসনাপরায়ণ ছিলেন।
তাহার বুদ্ধিবৃত্তি শৈশবেই বিকাশপ্রাপ্ত হইয়াছিল। 5 বছর বয়সে তিনি গ্রামের শিক্ষক গোপাল পান্ধার পাঠশালায় প্রেরিত হন। সেই শিশু বয়সেই তিনি ঈশ্বর আছেন তাহার প্রমাণ কি ইত্যাদি রূপ জটিল তত্ত্বমূলক প্রশ্ন জিজ্ঞাসা করিয়া পাঠশালার শিক্ষক মহাশয়কে হতবুদ্ধি করিয়া ফেলিতেন। পাঠশালার লেখাপড়া শেষ করিয়া নানক বৈদ্যনাথ পণ্ডিতের নিকট সংস্কৃত ও কুতুবুদ্দিন মোল্লার নিকট পার্সি শিক্ষা করেন। বালকের ধীশক্তি ও চরিত্র মাধুর্য উভয় শিক্ষককেই মুগ্ধ করিয়াছিল। জন্মসাক্ষী গ্রন্থে বর্ণিত আছে যে নানক সংস্কৃত ও পার্সি উভয় ভাষার বর্ণমালার প্রত্যেক বর্ণ অবলম্বনে একটি গভীর আধ্যাত্মিক ভাবপূর্ণ শ্লোক রচনা করিয়া শিক্ষক 2 জনকে বিস্মিত করিয়াছিলেন। নানকের বাল্যজীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়াছিল বলিয়া প্রকাশ। আমরা সেগুলি বিশ্বাস করি না এবং এ স্থলে সেগুলির উল্লেখ করাও সম্পূর্ণ অনাবশ্যক। আমরা একটি মাত্র বিশ্বাসযোগ্য প্রসিদ্ধ ঘটনার উল্লেখ করিব। একদিন বালক নানক বিপাশা নদীতে স্নান করিতে গিয়াছিলেন। নিকটে কয়েকজন ব্রাহ্মণকে তর্পণ করিতে দেখিয়া তিনি হস্ত দ্বারা তীরভূমিতে জল সেচন করিতে লাগিলেন। অল্প বয়স্ক বালককে বিনা প্রয়োজনে এইরূপ জল সেচন করিতে দেখিয়া ব্রাহ্মণেরা বলিয়া উঠিলেন, বালক, তুমি জল লইয়া কি করিতেছ? বুদ্ধিমান বালক উক্ত প্রশ্নের উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করিলেন, আপনারা জল দ্বারা কি করিতেছেন? জনৈক ব্রাহ্মণ উত্তর করিলেন, আমাদিগের পরলোকগত পূর্বপুরুষদিগকে জল দান করিতেছি। নানক উত্তর করিলেন, আমি আমায় তলবন্ডির শাকের ক্ষেতে জল সেচন করিতেছি। ব্রাহ্মণ উত্তর করিলেন, তুমি কি নির্বুদ্ধ? তোমার শাকের ক্ষেত রহিয়াছে তলবন্ডিতে, আর এখানকার ভূমিতে তুমি জল ছড়াইতেছ। এই জল দ্বারা কি সেই ক্ষেত্র সিঞ্চিত হইবে? নানক বলিয়া উঠিলেন, কে বেশি নির্বুদ্ধ, তুমি না আমি? তুমি বলিতেছ যে আমার এই জল কয়েক ক্রুশ দূরবর্তী তালবন্ডিতে পৌঁছিবে না। তবে তোমার প্রদত্ত ওই জল কি করিয়া তোমার পরলোকগত পূর্বপুরুষদিগের নিকট পৌঁছিবে? বালকের কথা শুনিয়া ব্রাহ্মণেরা অবাক হইয়া গেলেন। 9 বছর বয়সে উপবীত গ্রহণে অস্বীকৃত হইয়া নানক কুল পুরোহিত হরিদয়াল পণ্ডিতকে স্তম্ভিত করিয়াছিলেন। 9 বছরের বালক উপবীত গলদেশে প্রদান করিবার পূর্ব মুহূর্তে পণ্ডিত মহাশয়কে প্রশ্ন করিলেন, আপনি যে উপবীত প্রদান করিতে আনিয়াছেন তাহা ধারণ করিলে আমার কি লাভ, না করিলেই বা কি ক্ষতি হইবে? পণ্ডিত বলিলেন, উপনয়ন সংস্কার হইলে তোমার হাতের জল শুদ্ধ হইবে, যাবতীয় ধর্মকর্মে তোমার অধিকার জন্মিবে। পণ্ডিত মহাশয়ের এই উত্তরে নানক সন্তুষ্ট হইলেন না। তিনি নানা যুক্তি দ্বারা তাহার মত খণ্ডন করিয়া নিম্নলিখিত মর্মে একটি শ্লোক বলিয়া উঠিলেন, দয়ারূপ কার্পাস, সন্তোষরূপ সূত্র, ইন্দ্রিয় দমনরূপ গ্রন্থি ও সত্যরূপ দণ্ডী। যে উপবীতের তাহাই জীবের যথার্থ উপবীত। হে পণ্ডিত,
যদি এইরূপ উপবিত থাকে, তাহা ধারণ করো। ইহা ছিন্ন বা মলিন হয় না, অগ্নিতে দগ্ধ হয় না। হে নানক, সেই মনুষ্য ধন্য যে এইরূপ উপবিতধারী হইয়া সংসারে বিচরণ করে। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নানকের ধর্ম অনুরাগ বাড়িতে লাগিল। সাধু, সন্ন্যাসী ও ফকিরদের প্রতি তাহার গভীর শ্রদ্ধা ছিল। সংসারের কার্যাদিতে ও ধন উপার্জনে নানক নিতান্ত উদাসীন ছিলেন। পুত্রের এই প্রকার সংসারে ঔদাসীন্যে ঘোর সংসারী ধনলোভী কালুকে পীড়িত করিত। ধর্মভাবে বিহ্বল পুত্রকে উদ্গ্রস্ত মনে করিয়া তিনি মাঝে মাঝে গভীর সুখ করিতেন। তাহার মতি ধন উপার্জনের দিকে ফিরাইয়া দিবার নিমিত্ত পিতা তাহাকে গো-মহিষ চারণে ও কৃষিকার্যে নিযুক্ত করিলেন। নানক পিতৃনির্দেশে গো-মহিষ লইয়া প্রান্তরে গমন করিতেন। তথায় পশুগুলিকে ছাড়িয়া নিজে তরুতলে ধ্যানমগ্ন হইয়া থাকিতেন। গো-মহিষগুলি কাহার শস্য নষ্ট করিত, নানক তাহার খোঁজ লইবার অবসর পাইতেন না। পিতা কালু উত্যক্ত হইয়া নানককে এই কার্য হইতে অব্যাহতি দিলেন। পিতা তাহাকে বারংবার কৃষিকার্যে মনোনিবেশ করিতে বলায়। নানক এই সময় বলিয়াছিলেন, হে পিতা, আমি একখানি নূতন ক্ষেত পাইয়াছি। সেই ক্ষেতের কর্ষণ আরম্ভ হইয়া গিয়াছে, নূতন নূতন অঙ্কুর বাহির হইয়াছে। এই সময়ে আমাকে সর্বদা সতর্ক থাকিতে হইতেছে। এমন সময়ে আমার অন্যের ক্ষেত্রের প্রতি দৃষ্টি দিবার অবসর নাই, তাহার ভারও লইতে পারি না। পুত্র এইরূপ তাহার নবীন ধর্মানুরাগের কথা পিতাকে নানা রূপে বুঝাইতে চেষ্টা করিলেন। কিন্তু সংসারী পিতা তাহার ভাবের গভীরতা বুঝিতে পারিলেন না। তিনি নানককে অকর্মণ্য মনে করিলেন। নবীন ঈশ্বর প্রেমে নানক মাতুয়ারা হইলেন। তিনি মৃতের ন্যায় রাত্রি দিন এক স্থানে বসিয়া থাকিতেন। তাহার শরীর ক্ষীণ হইল। মাতা তৃপ্তার অনুরোধে কালু চিকিৎসক ডাকাইলেন। চিকিৎসক আসিয়া রোগীর নাড়ি ধরিবা মাত্র নানক একটি শ্লোক বলিয়া উঠিলেন। বৈদ্য, আসিয়া হাত ধরিয়া নাড়ি খুঁজিতেছ, কিন্তু ভ্রান্ত বৈদ্য জানে না যে তাহার আপনার বুক দুঃখে পরিপূর্ণ। হে বৈদ্য, তুমি সুচিকিৎসক, প্রথমে কি রোগ হইয়াছে তাহা স্থির করো। এইরূপ ঔষধের প্রয়োজন হইয়াছে, যা দ্বারা সমস্ত দুঃখ ও রোগ দূর হইয়া নিত্য সুখ লাভ হয়। হে বৈদ্য, তুমি আগে আপনার রোগ দূর করো, তাহা হইলে বুঝিব তুমি সুচিকিৎসক। নানকের পিতা তাহাকে সংসারের কাজে লাগাইবার জন্য আরও একবার চেষ্টা করিয়াছিলেন। তিনি তাহার হাতে কিছু টাকা দিয়া তাহাকে বলিলেন, এক গায়ে নুন কিনিয়া আরও এক গায়ে বিক্রয় করিয়া আইস। নানক টাকা লইয়া বালসিন্ধু নামক এক ভৃত্যকে সঙ্গে করিয়া নুন কিনিতে গেলেন। এমন সময়ে পথের মধ্যে কতকগুলি ফকিরের সঙ্গে নানকের সাক্ষাৎকার হয়। সাধুদিগকে দেখিয়া তাহার মনে খুব আনন্দ হইল। ফকিরদের সহিত ধর্মালাপ করিবেন ভাবিয়া তিনি তাহাদের কাছে গেলেন।
কাছে গিয়া দেখেন 3 দিনের উপবাসে তাহাদের কথা কহিবার ক্ষমতা নাই। তাহাদের ক্লিষ্ট মুখ দেখিয়া ধর্মানুরাগী নানকের মনে দয়ার সঞ্চার হইল। তিনি কাতরভাবে বালসিন্ধুকে বলিলেন, আমার পিতা কিছু অর্থ লাভের জন্য নুনের ব্যবসায় করিতে আদেশ দিয়াছেন, কিন্তু সে লাভের টাকা কতদিন থাকিবে? আমার বড়ই ইচ্ছা হইতেছে এই টাকার দ্বারা দরিদ্র সাধুদিকের দুঃখ মোচন করিয়া অনন্তকাল স্থায়ী পুণ্য উপার্জন করি। বালসিন্ধু নানকের সাধু প্রস্তাবে সম্মতি দান করিলেন। নানক সমস্ত অর্থ ফকিরদিগকে দান করিলেন। তাহারা আহারান্তে সুস্থ হইয়া নানককে মধুর ধর্ম কথা শুনাইলেন। নানকের অতুল আনন্দ হইল। নানকের পিতা পুত্রের এই দানে কিছুমাত্র সন্তুষ্ট হইলেন না। তিনি এই জন্য নানককে শাস্তি দিয়াছিলেন। নানক এখন আর ছেলে মানুষ নহেন। তাহার বয়স 20 বছর হইয়াছে। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার ঈশ্বর প্রীতি বাড়িতেছিল। পিতার একান্ত চেষ্টায়ও তাহার মন সংসারের দিকে গেল না। তিনি সন্ন্যাসী ও ফকিরদিগের সহিত মিশিতেই ভালোবাসিতেন। আরও একবার তিনি জনৈক সন্ন্যাসীকে একটি সোনার আঙ্গুরিয়ক ও একটি পানপাত্র দান করেন। পুত্রের এই দানের কথা পিতার কর্ণগোচর হইবা মাত্র তিনি ভয়ানক ক্রুদ্ধ হইয়া নানককে গৃহ হইতে তাড়াইয়া দিলেন। কালু তলবন্ডী গ্রামের ভূস্বামী রায় বুলারের অনুগত কর্মচারী। বুলার নানককে পরম সাধু জ্ঞানে ভক্তি করিতেন। তিনি এই সময় নানককে তাহার একমাত্র ভগিনী নানকীর নিকটে সুলতানপুরে পাঠাইয়া দিলেন। ভগ্নিপতি জয়রাম নবাব দৌলত খা লুডির কমিশরেট সংক্রান্ত মুদিখানার কর্তা ছিলেন। কিছুকাল নানক এই মুদিখানায় কার্য করিয়াছিলেন। তিনি যাহা উপার্জন করিতেন সাধু সেবাতেই তাহা ব্যয় করিতেন। কিছুতেই নানকের মন সংসারের দিকে আকৃষ্ট হইতেছে না দেখিয়া পিতা কালু এই সময়ে সুলক্ষণা চৌনি নামী একটি বালিকার সহিত নানকের বিবাহ দিলেন। বিবাহের পর কিছুকাল নানক মাতা সুলখানার প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন বলিয়া প্রকাশ। কালুর মনোরথ সিদ্ধ হইল না। বিবাহ করায় নানকের মনের গতি কিছুমাত্র পরিবর্তিত হইল না। তিনি পূর্ববৎ সম্পূর্ণ উদাসীনভাবে আরও কিছুকাল মুদিখানার কার্য করিতে লাগিলেন। এই সময়ে সহসা ঈশ্বরের দরবার হইতে নানকের আহ্বান আসিল। একটি ঘটনায় তিনি তাহার জীবনের উচ্চ লক্ষ্য বুঝিয়া ফেলিলেন। একদিন বাবা নানক তাহার মুদিখানায় বসিয়া আছেন এমন সময় এক সন্ন্যাসী আসিয়া তথায় উপস্থিত হইলেন। তিনি কথা প্রসঙ্গে নানককে বলিলেন, ভগবান আপনাকে অতি মহৎ কার্যের ভার দিয়া সংসারে পাঠাইয়াছেন। আপনার নাম নানক নিরঙ্কারী। আপনি নিরাকার পরব্রহ্মের মাহাত্ম্য কীর্তন করিবেন, না মুদিখানার কার্যে জীবনপাত করিবেন। সন্ন্যাসীর কথাগুলি নানকের হৃদয়ের অন্তরতম প্রদেশ স্পর্শ করিল।
তিনি সেই শুভ মুহূর্তে ভগবানের নিগুড় অভিপ্রায় বুঝিয়া ফেলিলেন। তাহার মুদিখানার কার্য শেষ হইল। উল্লিখিত প্রকারে প্রত্যাদিষ্ট হইয়া বাবা নানক ৩২ বছর বয়সে ফকির হইলেন। নবাব দৌলত খাঁ লুডি ও নানকের আত্মীয়েরা তাহাকে অনেক তিরস্কার করিলেন। নানক কাহারও বারণ শুনিলেন না। তিনি পত্নী সুলখানা, ৪ বৎসর বয়স্ক পুত্র শ্রীচাঁদ, সদ্যোজাত পুত্র লক্ষ্মীদাস, পিতা মাতা আত্মীয় স্বজনদিগকে ছাড়িয়া বাহির হইয়া পড়িলেন। নানকের চরিত্রের একটা আশ্চর্য আকর্ষণী শক্তি ছিল। তিনি সকলকে ছাড়িয়া চলিয়াছেন, কিন্তু সকলে তাহাকে ছাড়িতে প্রস্তুত নহে। চাকর বালসিন্ধু অর্থাৎ ভাইবালা তাহার সঙ্গ লইলেন। পিতা কালু নানকের গৃহত্যাগের খবর পাইয়া মর্দানা মিরাসিকে তাহার নিকট পাঠাইয়াছিলেন। মর্দানা নানককে ধরিতে যাইয়া নিজেই তাহার কাছে ধরা দিলেন। নানকের সঙ্গে সঙ্গে তিনিও সংসার ত্যাগী হইলেন। মর্দানা সুগায়ক ছিলেন। নানক যে সকল শ্লোক ও শব্দ রচনা করিতেন, তিনি যন্ত্র সহকারে সেইগুলি গান করিতেন। নানক ফকিরের বেশে দেশে দেশে বেড়াইতে লাগিলেন। নানা বিসংবাদী ধর্মমতের মধ্যে কোন মত লোকে অবলম্বন করিবে, কোন পথ শ্রেয়, তাহা নির্ণয় করিবার জন্য তিনি ভারতবর্ষের সর্বপ্রদেশে এবং সিংহল, মক্কা, পারস্য, কাবুল প্রভৃতি নানা দেশে ভ্রমণ করেন। নানক যখন মক্কায় বেড়াইতে গিয়াছিলেন, তখন একদিন তিনি মসজিদের দিকে পা দিয়া ঘুমাইয়াছিলেন। ইহা দেখিয়া মন্দিরের প্রধান মোল্লা ক্রুদ্ধ হইয়া নানককে জাগাইয়া বলিলেন, তুমি কেমন বেয়াদব, ঈশ্বরের মন্দিরের দিকে পা করিয়া ঘুমাইতেছ? নানক উত্তর করিলেন, হে মোল্লা, আমি অত্যন্ত পরিশ্রান্ত হইয়াছি। তুমি বলিতেছ ঈশ্বরের পবিত্র মন্দিরের দিকে পা প্রসারিত করিয়া আমি অপরাধী হইয়াছি। আচ্ছা বলো দেখি, কোন দিকে ঈশ্বরের পবিত্র মন্দির নাই? তাহা হইলে সেই দিকে আমার পা দুখানি ফিরাইয়া রাখিব। মোল্লা নানকের বাক্যের কোনো উত্তর করিতে না পারিয়া অবাক হইয়া রহিলেন। মুঘল সম্রাট বাবরের সঙ্গেও নানকের একবার দেখা হইয়াছিল। সম্রাট নানকের সাধুতায় মুগ্ধ হইয়া তাহাকে বিস্তর পুরস্কার দিতে চাহিয়াছিলেন। নানক তাহা গ্রহণ করেন নাই। তিনি বলিয়াছিলেন, যে জগদীশ্বর সকল লোককে অন্ন দিতেছেন, দণ্ড কিংবা পুরস্কার আমি তাহারই নিকট হইতে গ্রহণ করিব, আর কাহারও নিকট হইতে চাই না। বাবা নানক ঈশ্বর প্রেমে অনুপ্রাণিত হইয়া উৎসাহের সহিত সত্যধর্ম প্রচার করিতে লাগিলেন। বিস্ময় তিনি ভগবানের আশ্চর্য মহিমা দেখিয়া ধন্য হইয়াছিলেন। শত শত শ্লোকে ও শব্দে তিনি তাহার অনুভূত আশ্চর্য সত্য প্রকাশ করিয়াছেন। তিনি যে ব্রহ্মের আরতি রচনা করিয়াছেন, তাহার অর্থ এই যে, হে পরব্রহ্ম পরমেশ্বর জি, গগনরূপ থালে রবিচন্দ্র প্রদীপ স্বরূপ হইয়াছে এবং তারকামণ্ডল মুক্তা সদৃশ্য শোভা পাইতেছে। সুগন্ধ মলয়ানীল ধূপ স্বরূপ হইয়াছে এবং পবন চামর বাজন করিতেছে। বনরাজি উজ্জ্বল পুষ্প প্রদান করিতেছে।
হে ববখণ্ডন, এই রূপে তোমার কেমন আরতি হইতেছে। অনাহত শব্দ সকল ভেরি বাজাইতেছে। তোমার সহস্র নয়ন, অথচ একটিও নয়ন নাই। সহস্র মূর্তি, অথচ একটিও মূর্তি নাই। সহস্র বিমল পদ, অথচ একটিও পদ নাই। গন্ধ নাই, অথচ সহস্র তোমার গন্ধ। এইরূপ তোমার মনোহর চরিত্র। সকলের মধ্যে যে জ্যোতি, তাহা তাহারই জ্যোতি। তাহার প্রকাশে সকলই প্রকাশিত হয়। গুরু সাক্ষাৎ হইলে এই জ্যোতি প্রকাশিত হয়। সাধক যখন তাহাকে ভক্তি করেন, তখনই তাহার আরতি হয়। আমার মন হরির চরণকমলের মকরন্দে মুগ্ধ হইয়াছে। দিবানিশি আমি তাহারই জন্য তৃষিত। নানক, চাতককে কৃপাবাড়ি প্রদান করো, সে যেন তোমার নামে নিত্য বাস করিতে পারে। রস স্বরূপের অনুক্ষণ ধ্যান করিতে করিতে পরম ভক্ত নানকের হৃদয় প্রেমে সরস হইয়া গিয়াছিল। সরল শিশুর মতো তিনি কোমল হৃদয় ছিলেন। এইরূপ প্রকাশ দেশ ভ্রমণকালে রাস্তায় শিশুদের সহিত দেখা হইলে তিনি তাহাদের সহিত মিশিয়া শিশু হইয়া যাইতেন, তাহাদের খেলাধুলায় যোগদান করিতেন। সন্ন্যাসীর বেশে নানক যখন প্রচারে বাহির হইয়াছিলেন, তখন একদিন বিপাশা নদীর তীরে ক্রুরীরা নামক এক ধনী সন্তানের সহিত তাহার দেখা হয়। নানকের অলৌকিকভাবে মুগ্ধ হইয়া ক্রুরীরা তাহার চরণে আত্মসমর্পণ করেন। ক্রুরীরা বিপাশা তীরে নানককে একটি নগর নির্মাণ করিয়া দিয়াছিলেন। নানকের আদেশ অনুসারে ক্রুরীরা ওই নগরটির নাম কর্তারপুর রাখিয়াছিলেন। ওই নগরটি শিখদিগের একটি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হইয়াছে। শাহজাদ অর্থাৎ নানকের বংশ এখনও এখানে বাস করিতেছেন। নানা রাজ্য পরিভ্রমণ করিয়া নানক স্বগৃহে ফিরিয়া আসিলেন। সন্ন্যাসীর বেশ পরিত্যাগ করিয়া তিনি আবার গৃহী হইলেন। তিনি প্রকাশ করিলেন, কুরআনে পুরাণে ও শাস্ত্রে ভগবান নাই। ধর্মশাস্ত্র প্রণেতারা ওই সকল শাস্ত্রে আপন আপন পাণ্ডিত্য প্রকাশ করিয়াছেন। শাস্ত্রসমূহ ভ্রমে পরিপূর্ণ। ভগবানকে লাভ করিবার জন্য সংসার ত্যাগী সন্ন্যাসী হওয়া অনাবশ্যক। আমাদের প্রতিদিনের জীবনে ভগবান মিলিয়া মিশিয়া রহিয়াছেন। পর্বত গহ্বর নিবাসী, কঠোর যোগী ও রাজপ্রাসাদ নিবাসী ধনবান দুই তাহার চক্ষে তুল্য। কে কি জাতি, ভগবান কখন তাহার সন্ধান লইবেন না। সংসারে আসিয়া কে কি করিলেন, তাহাই তিনি দেখিবেন। মোটামুটি হিন্দু সমাজের কুসংস্কার ও মূর্তি পূজা এবং মুসলমানদিগের গোঁড়ামি দূর করিবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করিয়াছিলেন। গুরু নানক কুরআন ও বেদ ভ্রমপূর্বক বলিলেও কোনোটা একেবারে অস্বীকার করেন নাই। মুসলমানদিগের পরধর্ম বিদ্বেষ ও গো হত্যার তিনি তীব্র প্রতিবাদ করিয়াছেন। বাগদাদ নগরে অবস্থানকালে তিনি একদিন মুসলমানদের ডাক নামাজের মন্ত্র পরিবর্তিত করিয়া সর্বধর্মাবলম্বীদিগকে একই ক্ষেত্রে উপাসনার নিমিত্ত আহ্বান করিয়াছিলেন। এই উপলক্ষে তথাকার মসজিদের প্রধান মোল্লার সহিত তাহার বাদানুবাদ চলিয়াছিল। তিনি মোল্লাকে বলিয়াছিলেন,
ও লোকে দুলোকে যিনি নিত্যকাল বিরাজিত, একমাত্র সেই অদ্বিতীয় পরমেশ্বরকে আমি স্বীকার করি। কোনো সম্প্রদায়ের দেবতাকে স্বীকার করি না। নানকের একটি উক্তিতে তাহার ধর্মমতের উচ্চতা বুঝিতে পারা যায়। তিনি বলিয়াছিলেন, লক্ষ লক্ষ মোহাম্মদ, কোটি কোটি ব্রহ্মা বিষ্ণু, সহস্র সহস্র রাম সেই মহান পরব্রহ্মের মন্দিরের দুয়ার দেশে দণ্ডায়মান আছেন। ইহাদের সকলেই বিনাশপ্রাপ্ত হইবেন। একমাত্র তিনি অবিনশ্বর। সকলেই তাহার গুণগান করেন বটে, কিন্তু আপন আপন মত লইয়া বিরোধ করিতে লজ্জা অনুভব করেন না। ইহা হইতেই বুঝা যায় যে তাহারা অসৎ বুদ্ধির দ্বারা পরাভূত হইয়াছেন। তিনি প্রকৃত হিন্দু, যিনি ন্যায়নিষ্ঠ। তিনি প্রকৃত মুসলমান, যিনি পবিত্র। বাবা নানকের সার্বভৌমিক সাধনা হিন্দু ও মুসলমান এই দুই ধর্মের সমন্বয় সাধন করিয়াছিল। ভগবান এক, মানুষ ভাই ভাই, এই সত্যটি তিনি প্রচার করিতেন। তিনি নিজেকে মৃত্যুশীল পাপী মানব বলিয়াই মনে করিতেন। সর্বশক্তিমান স্বয়ম্ভু স্বপ্রকাশ পরব্রহ্মের প্রতি বিশ্বাসী মুক্তির একমাত্র উপায় বলিয়া তিনি প্রচার করিয়াছেন। আদি গ্রন্থের পরিশিষ্ট ভাগে এক স্থানে তিনি লিখিয়াছেন, মানুষ বেদ ও কুরআন পাঠ করিয়া সাময়িক আনন্দ লাভ করিতে পারেন, কিন্তু ভগবানকে লাভ না করিলে কখনো মুক্তি লাভ করিতে পারিবেন না। কোনো অলৌকিক ক্রিয়া কাণ্ড দেখাইয়া তিনি কদাচ কাহাকেও ভুলাইতেন না। কেহ তাহাকে অলৌকিক কিছু দেখাইতে বলিলে তিনি বলিতেন, আমি কেবলমাত্র পবিত্র ধর্মের কথা জানি, আর কিছু জানি না। একমাত্র ঈশ্বর সত্য, আর সব অস্থায়ী। শেষ জীবনে বাবা নানক সপরিবারে বিপাশা নদীর তীরে কর্তারপুরে বাস করিতেন। তখন নানা স্থান হইতে সর্বশ্রেণীর লোক আসিয়া তাহার শিষ্য হইতে লাগিল। তাহার ঐকান্তিক ধর্মনিষ্ঠা, মধুর বচন ও সরল সৌজন্য সকলকে মোহিত করিত। তিনি হিন্দুকে উপদেশ দিবার সময় হিন্দু শাস্ত্রের উল্লেখ করিতেন, কুরআন হইতে বচন উদ্ধৃত করিয়া মুসলমানদিগকে উপদেশ দিতেন। এইরূপ ভক্ত সমাগমে নানকের বাসভূমি কর্তারপুর পরম তীর্থ হইয়া উঠিল। দলে দলে লোক আসিয়া তথায় পুণ্য ও শান্তি লাভ করিত। নানকের সহচর ভক্তদিগের মধ্যে মর্দানা ও বালসিন্ধুর কথা পূর্বে বলা হইয়াছে। তুঙ্গ গ্রামের রামদাস নামক এক রাখালু তাহার সহচর ছিলেন। নানকের আশ্চর্য শক্তিতে ও ভাবে মুগ্ধ হইয়া তিনি তাহার চির অনুগত হইয়াছিলেন। রামদাস বয়সে অতিশয় প্রাচীন ছিলেন বলিয়া সকলে তাহাকে বুদ্ধা বলিয়া ডাকিত। নানকের সহচর দিগের মধ্যে লহিনা সর্বশ্রেষ্ঠ। শ্রদ্ধা ভক্তিতে ও ধর্মপ্রাণতায় তিনি সকলকে অতিক্রম করিয়াছিলেন বলিয়া নানক তাহাকে পুত্রাদিক স্নেহ করিতেন। পরলোক গমনের পূর্বে তিনি লহিনাকে গুরু অঙ্গদ নাম দিয়া দ্বিতীয় গুরুর পদে বরণ করিয়া গিয়াছিলেন। লহিনা জাতিতে ক্ষত্রিয় ছিলেন। পূর্ব উপলক্ষে কাংরায় বিগ্রহ দর্শন করিতে যাইবার সময়ে তিনি পথিমধ্যে গুরু নানককে দেখিতে পাইয়াছিলেন। গুরু নানকের সুমধুর ধর্মকথা শুনিয়া তিনি
তাহার শিষ্যত্ব গ্রহণ করেন। মহাত্মা নানক দীর্ঘকাল ধর্মপ্রচার করিয়া ৭১ বৎসর বয়সে ১৫৩৯ খ্রিস্টাব্দ আশ্বিন মাসের দশমীর দিনে মানবলীলা সংবরণ করেন।